হ্যালো ফ্রেন্ডস, জেই মেকানিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পার্সেন্টেজের ওপর যেরকম ম্যাথ এসে থাকে সেগুলোকে আমি এক জায়গায় একত্রিত করে তোমাদের জন্য নিয়ে এসেছি। আর হ্যাঁ, তোমরা ভেবে নিও না যে আমি খাতায় এরমভাবে লিখে তোমাদের সামনে পরিবেশন করছি বলে যে এর কোনো ইম্পর্টেন্সই নেই। এগুলোকে আমি পারলে আমি স্লাইড শোয়ের মাধ্যমেও কম্পিউটারে আমি তোমাদের দেখাতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আমি তোমাদের খাতায় লিখেই তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা এগুলোকে যদি প্র্যাকটিস করো তো আশা করি এর বাইরে আর কোনো রকম পার্সেন্টেজের ওপর অঙ্ক আসবে না। আর আমি এই ভিডিওটা দুটো পার্টে আমি করব। তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারো। এর বাইরে আর কোনো পার্সেন্টেজের ওপর অঙ্ক আসবে না। আর কিছু কিছু অঙ্ক তোমাদের বোঝার জন্য বাংলায়ও আমি লিখেছি, ম্যাক্সিমামই ইংলিশে আছে। কিছু কিছু অঙ্ক আমি বাংলায় এখানে লিখে তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম, বর্তমান এলপিজির দাম 25% বেড়ে গেলে তাহলে কোনো গৃহিণীর খরচ একই রেখে ব্যবহার কত কমাবে? তাই ফর্মুলা কি? R/100 প্লাস মাইনাস আর ইন্টু 100। এই ফর্মুলাটা তোমরা মনে রাখো। কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা জানার দরকার নেই, শুধু এইটুকুনি ফর্মুলা মনে রাখলে তোমরা এই টাইপের অঙ্ক। আরেকটা দেখো, আমি এখানে ইংলিশে লিখেছি, ইফ দ্য প্রাইস অফ সুগার ফলস বাই 10%, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ হাউস হোল্ডার ইনক্রিজ ইটস কনজামশন সো অ্যাজ নট টু ডিক্রিজ ইটস এক্সপেন্ডিচার অন সুগার। সুগারের দাম যদি 10% কমে যায় তাহলে একজন হাউস হোল্ডার যদি কত পার্সেন্ট কনজামশান মানে ব্যবহারটাকে বাড়াতে পারবে, হ্যাঁ, যার জন্য তার এক্সপেন্ডিচার মানে ব্যয় সে কমবে না, ব্যয়টা একই থাকবে। মানে সুগারের জন্য তিনি যত টাকা খরচা করতেন সেই টাকাটাই থাকবে, কিন্তু তার কনজামশান বেড়ে যাবে। সেটা কত পার্সেন্ট? তাই সেই ক্ষেত্রেও একই ফর্মুলা, আর এখানেও একই। এলপিজির দাম 25% বেড়ে গেলে আর 100 প্লাস মাইনাস আর ইন্টু 100, এটার ক্ষেত্রেও একই। তো এইখানে ইনক্রিজ হলে প্লাস হবে, আর দেখো এখানে ডিক্রিজ হলে মাইনাস হবে। তো প্রথম কোশ্চেনটা থেকে আসছিল 20%, দ্বিতীয়টা থেকে অ্যান্সার হচ্ছে 11.9%। 3 নম্বর প্রবলেম, ইফ এ স্যালারি ইজ 20% মোর দেন দ্যাট অফ বি, দেন হাউ মেনি পার্সেন্ট ইজ বি স্যালারি লেস দেন দ্যাট অফ এ। তো এটাও একই ফর্মুলা, R/100 প্লাস আর ইন্টু 100 থেকে আসছে 16.23%। নেক্সট, ইফ এ স্যালারি ইজ 25% লেস দেন দ্যাট অফ বি, দেন হাউ মেনি পার্সেন্ট ইজ বি স্যালারি মোর দেন দ্যাট অফ এ। তা এটাও একই, R/100 মাইনাস আর ইন্টু 100। তাই ওইখানে হবে এর স্যালারি 25/100 মাইনাস 25% ইন্টু 100 থেকে হবে 33.1/3%। তা তুমি দেখো এই ফর্মুলা একই, কিন্তু ম্যাথের যে ধরনটা আলাদা আলাদা, প্রবলেমগুলো কিন্তু আলাদা আলাদা, কিন্তু ফর্মুলা সেই একই। একই ফর্মুলা তোমাদের এই 4টে অঙ্কই একই রকমভাবে হয়ে যাচ্ছে। নেক্সট, পপুলেশন অফ এ টাউন ইজ 1,76,400, ইট ইনক্রিজ অ্যানুয়ালি অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। হোয়াট উইল বি ইটস পপুলেশন আফটার 2 ইয়ার্স? হোয়াট ওয়াজ ইট 2 ইয়ার্স অ্যাগো? 2 বছর পরে কত ছিল, 2 বছর আগে কত ছিল? 2 বছর পরে পপুলেশন আফটার 2 ইয়ার্স হলে এর ফর্মুলা হবে পি ইন্টু 1 প্লাস R/100 তা পি মানে এখানে পপুলেশন, তাহলে এখানে 1,76,400 ইন্টু 1 প্লাস 5/100 থেকে আসছে 1,94,481। আর 2 ইয়ার্স অ্যাগো হলে কি হবে? এই সিম্পল একই জিনিসই হবে, পি ইন্টু আছে, এটা P/1 প্লাস R/100 ইন্টু N হবে। এটা তোমরা মনে রাখবে। আর এখানে বেড়েছে মানে এর জন্য এটা প্লাস হয়েছে, ঠিক আছে? সেখান থেকে আসছে হলো 1,60,000। নেক্সট কোশ্চেন, ইফ পপুলেশন অফ এ সিটি ইজ ইনক্রিজড বাই 6% ইন 2004, বাই 4% ইন 2005 অ্যান্ড বাই 2% ইন 2006। আলাদা আলাদা সালে আলাদা আলাদা পার্সেন্টেজে বেড়েছে পপুলেশন। তো ইফ দ্য পপুলেশন ওয়াজ 1,40,556 ইন দ্য বিগিনিং অফ 2007, হোয়াট ওয়াজ দ্য পপুলেশন অ্যাট দ্য স্টার্ট অফ 2004? মানে 2007-এর বিগিনিংয়ের পপুলেশনটা দিয়ে দিয়েছে, তো 2004-এ পপুলেশন কত ছিল? তো
তো এইটার ফর্মুলা হবে, দেখো পি বাই, যেহেতু এটা পিছন দিকে তুমি যাচ্ছ, মানে সামনের থেকে পিছন দিকে যাচ্ছ, তাহলে সেটা হবে পি বাই 1+R1/100, 1+R2/100, মানে প্রতি কটা যে পার্সেন্টেজগুলো এরমভাবে, যে আগের ফর্মুলাটা তোমরা দেখো, এই যে এখানে যে ফর্মুলাটা পি বাই 1+R/100 এই সেম ফর্মুলা তোমরা এই ক্ষেত্রেও হবে, শুধু এখানে যেহেতু পার্সেন্টেজ অনেকগুলো দিয়েছে তাই প্রতি কটা নিচে পরপর গুণ হয়ে যাবে। এখানে 2n বলে আলাদা করে কিছু হবে না। তো এটা থেকে সিম্পলিফাই করলে হচ্ছে 1,25,000। নেক্সট, ইন এ লাইব্রেরি 20% অফ বুকস আর হিন্দি, 50% অফ রিমেইনিং আর ইন ইংলিশ অ্যান্ড 30% অফ দ্য রিমেইনিং আর ইন ফ্রেঞ্চ। দ্য রিমেইনিং 6,300 বুকস আর ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বুকস? তো এক্ষেত্রেও সে আগের যে এই যে পপুলেশনের ফর্মুলাটা যেটা দিয়েছিলাম, এই যে ইজুকাল টু পি বাই 1+R1/100, 1+R2/100, 1+R3/100, এ একই রকমভাবে সে এর ক্ষেত্রেও হবে। এখানে পি মানে বোঝানো হয়েছে বুকস, 6,300 ইন্টু 100/100 - 20। এখানে যেহেতু রিমেইনিং কথাটা বলেছে, মানে যত বুকস ছিল তার মধ্যে 20% বুকস হলো হিন্দি, রিমেইনিং যে বুক ছিল তার মধ্যে 50% হলো ইংলিশ এবং 30% হলো ফ্রেঞ্চ। তার জন্য এখানে মাইনাস ব্যবহার হবে, এখানে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, তার জন্য এটা মাইনাস হয়েছে। তো এখান থেকে বেরাচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বুকস 1,57,500। টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% অফ এ থার্ড নাম্বার। হোয়াট পার্সেন্ট ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড? তো এটার ফর্মুলা হয় x/y ইন্টু 100। এক্স হলো 20 আর ওয়াই হলো 50 ইন্টু 100 করলে 40%, এটাই ফর্মুলা। এ স্যালারি ইজ 40% অফ বি স্যালারি, হুইচ ইজ দ্য 25% অফ সি স্যালারি। হোয়াট পার্সেন্টেজ অফ সি স্যালারি ইজ এস স্যালারি? তো এস স্যালারি কী হয়েছে? 40% অফ বি স্যালারি, মানে বি এর যা স্যালারি তার থেকে তার 40% হলো এস স্যালারি, যেটা আবার 25% অফ সি স্যালারি, যেটা আবার সি এর 25% হয়ে থাকে। তো হোয়াট পার্সেন্টেজ অফ সি স্যালারি ইজ এস স্যালারি? তাহলে সি এর পার্সেন্টেজটা কত এস স্যালারির তুলনায়, সেটাই জানতে চেয়েছে। তো এখানে হবে 100 ইন্টু 40/100, সিম্পলি এটা যেটা 40% তার মানে 40/100 ইন্টু 25/100, টোটাল তিনটেকে মাল্টিপ্লাই করলে হবে 10%। তা সি স্যালারি হলো 10% অফ এস স্যালারি। নেক্সট, এ সার্কেল রেডিয়াস ইজ ডিক্রিজ 50%, হোয়াট ইজ দ্য পার্সেন্ট এরিয়া ডিক্রিজ? তাই এখানে প্লাস মাইনাস এস প্লাস মাইনাস ওয়াই প্লাস XY/100, এটা ফর্মুলাটা হবে। এই ফর্মুলা থেকে এখানে প্লাস হলে ইনক্রিজ হলে প্লাস হবে, ডিক্রিজ হলে মাইনাস হবে। তো এখান থেকে XY এর মান 50 করে যদি বসাই তাহলে কি হচ্ছে, টোটাল গিয়ে দাঁড়াচ্ছে -75, মানে মাইনাস মানে ডিক্রিজ, তার মানে 75% ডিক্রিজ হবে। ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 50%, ইটস এরিয়া ইজ ইনক্রিজড বাই, তার কত হবে? প্লাস বলেছে, তা +50 এখানে করলে হচ্ছে টোটাল ওই ফর্মুলা থেকে বসিয়ে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস XY/100 করলে ওই ফর্মুলা থেকে হচ্ছে 125। এই যেহেতু প্লাস তার মানে 125% ইনক্রিজড হচ্ছে। দ্য প্রাইস অফ এ পেট্রোল ওয়াজ ইনক্রিজড বিফোর বাজেট ইজ 30%, ইন দ্য বাজেট দ্য প্রাইস ওয়াজ এগেইন ইনক্রিজ 20%, মানে দুবার প্রাইস বেড়েছে পেট্রোলে, একবার 30% বেড়েছে একবার 20%। তা ফাইন দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন প্রাইস, তা কত পার্সেন্টেজ টোটালের উপর কত বেড়েছে নেট পার্সেন্টেজ? তাই সেটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, একই ফর্মুলা থেকে, তা প্লাস হবে সব ক্ষেত্রে XY এর মান, তাহলে হবে এটা 56%। এ রেক্ট্যাঙ্গেল হ্যাজ উইথ A and length B, if the width in decrease by 20% and length is increased by 10%, what is the area of a new rectangle in percentage compared to AB? তো এটাও একই ফর্মুলা, আর বারবার করে বলছি না। তাহলে এটা থেকে আসছে হলো -12, তা রিকোয়ার্ড পার্সেন্টেজ। তা রিকোয়ার্ড পার্সেন্টেজ কত? এখানে যেহেতু বলেছে যে রেক্ট্যাঙ্গেল পার্সেন্ট কম্পেয়ার টু এবি, মানে আগেরটাকে ধরে নিচ্ছি যে আগের যে এরিয়া ছিল সেই এরিয়াটা ধরে নিচ্ছি 100, তা এখানে -12 হয়েছে, মানে হলো বলা হয়েছে যে নিউ রেক্ট্যাঙ্গেলের পার্সেন্টেজ কম্পেয়ার টু আগের থেকে কত হবে, তাহলে এটা কমে হবে, তার মানে কত? 100 থেকে -12 88%। যেহেতু এখানে এরিয়াটা জানতে চেয়েছে, এরিয়া অফ এ নিউ রেক্ট্যাঙ্গেল ইন এ পার্সেন্টেজ কম্পেয়ার টু এবি,
তার মানে -12 কমবে, তার মানে নতুন পার্সেন্টেজ কী হবে, আগেরটাকে যদি ধরে নিই যে 100% ছিল টোটাল রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তাহলে এখন হবে 88% হবে। If the radius of a circle is increased by 4 times, what will be the percentage increase in its area? The area of a circle আমরা জানি পাই আর স্কোয়ার, তা নিউ সার্কেলের ক্ষেত্রে কী হবে, 8টা 4 টাইমস বাড়ছে, মানে কি 8টা 4r হবে, 4r এর হোল স্কোয়ার, মানে টোটাল হচ্ছে 16 পাই আর স্কোয়ার। তো এটাকে সিম্পলিফাই করলে রিকোয়ার্ড পার্সেন্টেজ 1/16 - 1 × 100, 1500%। এটা তুমি বুঝতেই পারছো। এটাকে তুমি যদি অন্যভাবে তুমি দেখো যে পাই আর স্কোয়ারে বেড়েছে 15 পাই আর স্কোয়ার, একে কত, ঐকিক নিয়ম যেরকম হয়, তা 100-এ কত, 1500। নেক্সট, দ্য এরিয়া অফ এ সার্কেল অফ এ রেডিয়াস 5 ইজ নিউমেরিক্যালি হোয়াট পার্সেন্ট অফ ইটস সার্কামফারেন্স। মানে সার্কেলের যে এরিয়াটা সেটা পরিধির কত পার্সেন্ট, যার রেডিয়াস 5, তা সার্কামফারেন্স আমরা জানি 2πr ফর্মুলা, এরিয়া জানি পাই আর স্কোয়ার। তা রিকোয়ার্ড অ্যান্সার কী হবে, যে এরিয়া পরিধির কত পার্সেন্ট, তা পাই আর স্কোয়ার বাই 2πr ইন্টু 100। তা সেখান থেকে আমরা সিম্পলিফাই করলে হচ্ছে 50r%, তার এখানে 5 মাল্টিপ্লাই করলে হচ্ছে 250%। তো আজকে এই পর্যন্ত, এর পরের পার্টে আমি নেক্সট পার্সেন্টেজের ওপর কিছু অঙ্ক আবার নিয়ে আসব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।